শুরু করছি ১৬ই নভেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ১৬ই নভেম্বর সকাল থেকে ১৮ই নভেম্বর সকাল ৭টা ৫০ পর্যন্ত চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং চন্দ্র ১৬ই নভেম্বর বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য তার পাশাপাশি নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব। এবং ভিডিও শেষে বলে দেব যে সকল নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল থাকবে তার জন্য প্রতিকারটা কী হবে, এবং প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকারটাই বা কী হবে। এর সাথে বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এবার ১৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়ের মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, বা দূর ভ্রমণের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা বিদেশ ভ্রমণেরও কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। একটা ঋণ শোধ হওয়ার যোগও রয়েছে, বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসার যোগও কিন্তু মেষরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মেষরাশির জন্য কিন্তু গোচর ফলটা এই সময়টুকু বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা মেষরাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ১৬ই নভেম্বর রাত্রির ৯টা ১৪ মধ্যে। প্রথমেই আসি যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকে অশ্বিনী নক্ষত্রের জন্য বলবো কোনো শুভ কাজের স্টেপ আজকে না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকার কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকের দিন থেকে শুরু না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতা প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দিতে পারলেই ভালো হয়। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও একটা মনের মধ্যে উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে বৃষরাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত বৃষরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এই সময়ের মধ্যে কিছু অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে। কারো ক্ষেত্রে বলবো প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো সাংঘাতিক কোনো সমস্যা বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও বৃষরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষরাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার পাশাপাশিও দেখে নেব আজকের দিনটা বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবেন 16ই নভেম্বর রাত্রির 9টা 14 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে হয়। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। বৃষরাশির যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে একটু মিথুন রাশির জন্য বাধাবিঘ্নতা বাড়বে এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। বাধাবিঘ্নতা বাড়বে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের কলহ বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াটাই ভালো। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 16ই নভেম্বর রাত্রির 9টা 14 মিনিটের মধ্যে।
প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের হয়তো গোচর ফলটা শুভ নেই, সেই কারণে হয়তো কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা কিন্তু গোচর ফলটা যেহেতু শুভ নেই এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, আজকের দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতে পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু বা বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু আদ্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ বেশ কিছু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে। রয়েছে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সাংঘাতিক কোনো বিপদ বা সমস্যা থেকে উদ্ধার পাওয়ার যোগও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 16ই নভেম্বর রাত্রি 9টা 14 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা বেশ কিছুটা আজকে বাড়বে। কাজের চাপ একটু বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। সেই কারণে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও পুষ্যা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন
তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা হয়তো কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, কর্মক্ষেত্রেও পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। তবে 16ই নভেম্বর টু 18ই নভেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ লাভ বা গুরুজন কোনো ব্যক্তি থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে। এবং এর সাথে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো কষ্ট বা দুঃখের অবসান হওয়ার যোগ রয়েছে, কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র নিয়ে হোক, কর্মক্ষেত্রে নিয়ে হোক বা জীবনযাত্রার ক্ষেত্রে হোক, নতুন কোনো প্ল্যানিং বা পরিকল্পনা এই সময়ের মধ্যে হওয়ার যোগ রয়েছে। মানে ব্যবসাটাকে এইভাবে করলে ভালো হতো, কর্মটাকে এইভাবে করলে ভালো হতো, কিভাবে আগামী দিনের পরিকল্পনা এগোবো, সেই সমস্ত পরিকল্পনাগুলো এই সময়ের মধ্যে মনের মধ্যে চলে আসার যোগ রয়েছে। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 16ই নভেম্বর রাত্রি 9টা 14 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলবো আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। এবং এর সাথে বলবো নতুন কাজ বা কোনো প্রজেক্ট আজকে অন্তত শুরু না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, মনের কোনো ইচ্ছা বা আশা কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা আজকের দিনে বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। একটা ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। এবং এর সাথে বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ কিছুটা লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়।
দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়, বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ হওয়ার যোগ রয়েছে, বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসার পথও লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো, এই সময়ের মধ্যে গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়সীমাটা ধরবেন 16ই নভেম্বর রাত্রির 9টা 14 মিনিটের মধ্যে। প্রথমেই চলে আসি যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু মধ্যম শুভ রয়েছে, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, চেষ্টা করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে পাশাপাশি বলবো, কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তা সত্ত্বেও বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও হস্তা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়বে, কাজের চাপ বাড়বে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, এবং ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। এই সময়টুকুর মধ্যে বলবো যে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর তুলা রাশির জন্য বিশেষ করে বলবো, এই সময়ের মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে হঠাৎ করে কোনো কথা দেওয়া বলুন, একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে এই সময়টুকুর মধ্যে টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও এই সময়টুকুর মধ্যে তুলা রাশির জন্য কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তুলা রাশির, তাদের গোচর ফল যেহেতু শুভ নেই, তাই বাধা বিঘ্নতা হয়তো কিছু থাকবে।
যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া, গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে বিশেষ করে বলবো, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই এবং সাথে গোচর ফলটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এইগুলো আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, এই সময়ের মধ্যে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কোনো কষ্ট বা দুঃখের অবসান হওয়ার যোগ রয়েছে। নতুনভাবে কোনো ব্যবসার পরিকল্পনা বা কর্মের পরিকল্পনা, এগুলো কিছু চলে আসতে পারে মনের মধ্যে এবং বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। কিন্তু তার মধ্য দিয়েও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 16ই নভেম্বর রাত্রি 9টা 14 মিনিটের মধ্যে। প্রথমেই আসবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বৃশ্চিক রাশির, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কারো না কারোর সাথে কিন্তু কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। সেই কারণে কাজগুলো ঠিকঠাক সময় মতন আজকের দিনটা হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সেই কারণে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদ হতে পারে। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে।
ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে বা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার ১৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বলবো লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। এই সময় একটা প্রমোশনের যোগও লক্ষ্য করা যায়। যারা প্রমোশনের চেষ্টা করছেন তাদের জন্য বিশেষ করে বলব এই সময় একটু চেষ্টা করে দেখতে পারেন। যারা লোনের জন্য চেষ্টা করছেন এই সময় একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি সফল হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো নির্মাণ কার্য শুরু হওয়ার যোগ রয়েছে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো না কারো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে বলবো কঠিন কোনো সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা কিন্তু বেশ শুভ। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা অর্থাৎ ১৬ই নভেম্বর ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ১৬ই নভেম্বর রাত্রি ৯টা ১৪ মিনিটের মধ্যে। প্রথমেই আসি যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বলবো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কর্ম না করাই ভালো। নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আজকে থেকে শুরুটা না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ। আজকের দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও বলবো ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার ১৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মকর রাশির জন্য, এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। রানিং রোজগার বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। এবং উচ্চ বিদ্যার
ক্ষেত্রটাও কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ১৬ই নভেম্বর রাত্রি ৯টা ১৪ মিনিটের মধ্যে। প্রথমেই আসি যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, সমস্যা বৃদ্ধি পাবে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে, অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো সম্পত্তিগত বিষয় নিয়ে, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং কুম্ভ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, হঠাৎ করে কোথাও ইনভেস্ট করা বলুন, হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এই সময়টা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তা সত্ত্বেও দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ১৬ই নভেম্বর রাত্রি ৯টা ১৪ মিনিটের মধ্যে। প্রথমেই বলি যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো কার্যে সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে বিশেষ করে শতভিষা নক্ষত্র যারা আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা যেহেতু শুভ নেই এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে খুব একটা শুভ নেই,
তাই আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং কোনো শুভ কাজের স্টেপ এই সময়টুকুর মধ্যে বা আজকের দিনটা না নেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো আজকের দিনটা না করাই ভালো। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফল হয়তো শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে মীন রাশির ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো কলিগ বা কোনো প্রতিবেশী, এরকম কারো কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণের যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। এবং এর সাথে বলবো, কারো কারো ক্ষেত্রে কিন্তু মনের কোনো ইচ্ছা বা আশা এই সময়ের মধ্যে পূরণ হওয়ার যোগ রয়েছে। এবং কারো কারো ক্ষেত্রে বলবো, কোনো দুঃখ বা কষ্টের অবসান হওয়ার যোগ রয়েছে। ব্যবসার সম্পর্কে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, কিছু নতুন পরিকল্পনা মনের মধ্যে চলে আসার যোগও রয়েছে। অর্থাৎ মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 16ই নভেম্বর রাত্রি 9টা 14 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো কাজই করতে যান না কেন, বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন আজকের দিনটা নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সেই কারণে হয়তো কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে।
আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 8:37 থেকে সকাল 9:57 মধ্যে। এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে সকাল 10:58 থেকে বেলা 11:42 মধ্যে। অমৃত যোগটা রয়েছে আজকে বিকেল 5:18 থেকে সন্ধে 6:44 মধ্যে। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 4:46 থেকে বিকেল বা সন্ধে 5:56 মধ্যে। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য ভীষণ শুভ। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাধাবিঘ্নতাও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:15 থেকে সকাল 8:37 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 12:42 থেকে দুপুর 3:26 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4:48 থেকে সন্ধ্যে 6:26 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8:05 থেকে রাত্রির 11:21 মধ্যে। অশুভ সময় রয়েছে ভোর 5:33 থেকে সকাল 7:15 পর্যন্ত। তারপরে রয়েছে 8:37 থেকে বেলা 11:21 পর্যন্ত। তারপরে রয়েছে 3:26 থেকে বিকেল 4:48 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:25 থেকে রাত্রির 8:05 পর্যন্ত। এই অশুভ সময় কোনো শুভকর্ম না করাই ভালো। আর এর সাথে পারলে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলে ভালো হয়, যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা পিঙ্ক বা অরেঞ্জ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যেও ব্যবহার করতে পারেন। এই প্রতিকারটা হচ্ছে প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তাদের জন্য। আজকের দিনটা যদি সূর্যদেবকে প্রণাম করে শুরু করা যায় খুবই ভালো হয়। পিতা কিংবা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায়, সেটাও খুব শুভ। এবং আজকের দিনটা চেষ্টা করবেন কোনো প্রভাবশালী ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র বা পাওয়ারফুল ব্যক্তি এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। আর যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু আপেল অথবা বেদানা অথবা রক্তচন্দনের কাঠ হতে পারে, তামার কোনো দ্রব্য হতে পারে, পদ্ম ফুল হতে পারে বা আখের গুড় হতে পারে, এর যে কোনো কিছু একটা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এবারে আসবো প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার যেটা বলবো প্রত্যেকটা রাশির জন্য। আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়। বেহিসাবি ব্যয় না করাটাই আজকের দিনটা সবথেকে ভালো। এবং এর সাথে বলবো যদি গৃহের আশেপাশে যদি কোনো শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে সেখানে আপনারা একটু কালো তিল অথবা একটু তিলের তেল কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এছাড়া নীল চেলি প্রদান করতে পারেন। এবং অসহায় কোনো ব্যক্তি বা প্রতিবন্ধী কোনো ব্যক্তিকে যথাসাধ্য দান করতে পারলে ভালো হয় সামর্থ্য অনুযায়ী। এবং এর সাথে বলবো যারা প্রচণ্ড মেহনত করেন, পরিশ্রম করেন, যারা শ্রমিক আছেন তাদের সাথে খুব মধুর আচরণ করা বা তাদেরকে সহযোগিতা করা বা তাদেরকে সাহায্য করতে পারলেও খুব ভালো হয়। এবং আজকের দিনটা যতটা সম্ভব সংযম অবলম্বন করতে পারলে ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো। এবং আরেকটা কথা বলবো এর সাথে, যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন বা মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করা বা কবচম পাঠ করা এগুলো করতে পারেন। হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। যার যেটা সুবিধা হয় আপনারা করতে পারেন। এবং আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা নীল রুমাল ব্যবহার করতে পারেন, নীল জামা কাপড় ব্যবহার করা বা পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। এগুলো কিছুটা মেনটেন করতে পারলে আশা করি বাধা বিঘ্নতা কিছুটা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।